নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে হলো সোমবার। এখন সকাল 7:30টার কাছাকাছি বাজে। তো রাতে আমি একটু চিয়া সিড ভিজিয়েছিলাম আমার জন্য। তো সেটাই এখন সবার আগে খেয়ে নেব। আর আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আমি গল্প করব, সেই বিষয়টি হলো একজন ব্যক্তির আত্মসম্মান হলো তার সবচেয়ে বড় সম্পদ। তো এরপরে চিয়া সিডটা শেষ করে আমি একটুখানি ঘর গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখন যে কাজটা করছি সেটা হলো ওই যে আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে ওর নাম হলো দিশা। এবার থেকে দিশা বলেই বলবো আপনাদের সাথে, কারণ না হলে শুনতে খারাপ লাগে। তো যাই হোক, ও ঘর মোছে যখন তখন আমি জিনিসপত্রগুলো একটু সরিয়ে দিই যাতে ওর মুছতে সুবিধা হয়। তো ওর মোছা হয়ে যাওয়ার পরে আবার জিনিসগুলো যথাস্থানে রেখে দিলাম। তো এরপর আবার রান্নাঘরে এলাম চা করতে। তো দিশার কাজ হয়ে গেছে, তো ওকে একটু চা দিলাম আর সঙ্গে একটু ব্রেড দিয়ে দিলাম। দাঁড়ান, আগে ওকে চাটা দিয়ে নিই, তারপরে আমাদের চাটা নিয়ে নিচ্ছি। আর প্রথমে যে বিষয় সম্পর্কে বলছিলাম, চলুন সেই বিষয়ে কিছু কথা বলা যাক। যেটা বলছিলাম, একজন ব্যক্তির আত্মসম্মান তার সবচেয়ে বড় সম্পদ। একজন ব্যক্তির সম্মান তার অভ্যাসের উপরেও কিছুটা নির্ভর করে। যদি একজন ব্যক্তির কিছু খারাপ অভ্যাস থাকে, সে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়া ভবিষ্যতে এই ধরনের লোকেদের আর্থিক সংকটেও পড়তে হয়। আর সম্মান তো আমরা প্রত্যেকেই চাই। সম্মান কেউ চাই না এমন কেউ আছে কি না বলুন তো? সবার কাছেই তার সম্মানটা প্রিয়। তবে সম্মান পেতে হলে প্রথমেই যেটা করতে হবে, আগে অন্যকে সম্মান করতে হবে। অন্যকে সম্মান করাটা ভীষণভাবে উচিত। কিন্তু কখনো কখনো একজন ব্যক্তির এমন কিছু অভ্যাস থাকে যার কারণে সমাজে সর্বদা বিব্রত বোধ করে। এদিকে চাটা শেষ করে আমি আবার চলে এলাম রান্নায়। রান্না তো করতেই হবে। আর এখন কলমি শাক রান্না করব আজকে। তো যে কোনো শাকই তো রান্নার আগে খুব ভালো করে ধুতে হয়, অনেকটা সময় লাগে। তো শাকটা কাটার পরে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধোয়ার পরে সবশেষে গরম জল দিয়েও একবার ধুয়ে নিয়েছি। আর আজকে কলমি শাকটা আলু কুমড়ো দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুব ভালো হয়। করে দেখবেন একদিন যদি মনে হয়। তো আবার পয়েন্টে আসি, যেটা বলছিলাম, একজন ব্যক্তির কখনোই মিথ্যা বলা উচিত নয়। এতে করে মানুষ তাদের বিশ্বাস করে না। মানে মানুষ তার প্রতি আস্থা হারিয়ে ফেলে। এটা কিন্তু হয়। এছাড়া মিথ্যে কথা বলে আপনারও সময় নষ্ট হয়। অযথা কেনই বা মিথ্যে কথা বলতে যাবেন? একটা না একটা সময় কিন্তু মানুষ এটা ঠিক ধরে ফেলে যে আপনি মিথ্যে বলছেন বা মিথ্যা বলা আপনার অভ্যাস। তাই ভুল করেও মিথ্যার আশ্রয় নেবেন না। এখন আমার বেশ কিছুটা রান্না হয়ে গেছে। ভাত হয়ে গেছে, কলমি শাক হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এখন করছি পনির। আজকে যেহেতু সোমবার, সেই জন্য নিরামিষ রান্না হবে। সোমবারে আমরা নিরামিষ খাই, মাছ টাছ হবে না। তো ডাল করেছি, টক ডাল। এই গরমকালে টক ডালটা ভীষণ ভালো লাগে, আম ডাল আর কি, কাঁচা আম দিয়ে। আর আমার মেয়ে আমুলের পনিরটা ভীষণ পছন্দ করে, সেই জন্য এখন আমুলের পনিরটাই বেশিরভাগ আনা হয়। আর এদিকে রান্নাটাও হয়ে গেছে। তারপরে রয়েছে আরও কিছু কাজ। এই জিনিসগুলো ফুরিয়ে গিয়েছিল। আসলে মাসকাবারির পরেও কিছু জিনিস থাকে যেগুলো ফুরিয়ে গেলে আবার আনতে হয়। এগুলো সেরকমই কিছু জিনিস। তো এখানে ওটস রয়েছে, ছাতু, মুড়ি, বিস্কুট, এই সমস্ত আরও কিছু জিনিস রয়েছে টুকটাক। তো সেগুলো এখন একটু জায়গা মতো রেখে দিচ্ছি। এবার আসবো 2 নম্বর পয়েন্টে, আত্মসম্মান বজায় রাখতে গেলে কি করা উচিত। তার 2 নম্বর পয়েন্টে বলবো, অন্যকে খারাপ বলা অনেকেরই অভ্যাস থাকে, আর এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। এতে করে ব্যক্তি তার নিজের ত্রুটি ভুলে যায় এবং অন্যের ত্রুটি দেখতে শুরু করে। তো অনেকেরই এই অভ্যাসটা থাকে যে অন্যে কি করছে না করছে, অন্যের কোনটা ভুল কোনটা ত্রুটি, এইটা নিয়ে অনেক বেশি সমালোচনা করে, কিন্তু নিজের দিকটা কিন্তু ভেবে দেখে না যে তার কোনো ভুল আছে কি না বা তার কোনো ত্রুটি হচ্ছে কি না, এটা কখনোই ভাবে না। তো এটা কিন্তু একদমই উচিত নয়। আমি বলবো অন্যের দোষ ধরার আগে নিজের দোষ আছে কি না সেটা ভালো করে যাচাই করা উচিত। আর এটা কিন্তু নিজের জন্যই ভালো, নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ পাওয়া যায়। আর এটা যারা করে না তারা সমাজেও সম্মান পায় না, সেই সঙ্গে সমাজের মানুষও এমন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। তাই ভুল করেও কাউকে খারাপ কথা বলবেন না। এই সমস্ত জিনিসগুলো একটু গোছানো হয়ে গেলে ভাবছি আজকে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। মোছা তো প্রতিদিনই হয়,
তবে একটু সময় নিয়ে ভালো করে মোছার দরকার রয়েছে। সমস্ত জিনিস সরিয়ে একদম খালি করে তারপরে ভাবছি একটু ভীম লিকুইড দিয়ে ভালো করে মুছতে হবে। আর যে কোনো জিনিস খুব ভালো করে পরিষ্কার হয়ে গেলে তখন নিজেরই কিন্তু খুব ভালো লাগে। তো এরপরে 3 নম্বর পয়েন্ট বলবো। আচ্ছা, লোভ খারাপ জিনিস, এই কথাটা আমরা সবাই নিশ্চয়ই শুনেছি। আর এই প্রবাদগুলো বলা হয় কারণ একজন ব্যক্তি লোভের কারণেই কিন্তু সমস্ত কিছু হারায়। লোভের কারণেই মানুষের সমস্ত গুণের গুরুত্বও হারিয়ে যায়। ধরুন কোনো একজনের হয়তো বিশেষ গুণ রয়েছে, হয়তো সে খুব ভালো গান গাইতে পারে বা খুব ভালো সেতার বাজাতে পারে বা এই ধরনের আরও অনেক গুণ তার মধ্যে রয়েছে। কিন্তু সমস্যা যেটা সেটা হলো তার মধ্যে যদি লোভ থাকে, সে যদি প্রচণ্ড পরিমাণ লোভী হয়, তাহলে কিন্তু তার এই সমস্ত গুণের গুরুত্ব অন্যের কাছেও হারিয়ে যায়, অন্যের কাছে সেটা ধরা পড়ে না। নিজের কাছেও তখন সেই গুণগুলোর গুরুত্ব কমে গিয়ে তার লোভটাই বেড়ে যায়। সে নিজেও বুঝতে পারে না যে তার এত ভালো গুণ রয়েছে, সে সেটাকে ইচ্ছে করলে আরও বেশি উন্নত করতে পারে। তো সেটা তো হয়ই না, বরং অন্যের কাছেও কিন্তু সে খারাপ হয়ে যায় তার এই লোভী স্বভাবের জন্য। তার যে এত ভালো ভালো গুণ রয়েছে সেই গুণগুলো অন্যের কাছে আর ধরা পড়ে না। এখন বাজে বিকেল 3:30 পৌনে 4টে এরকম আর কি। তো তখন দেখালাম না ডাইনিং টেবিলটা মুছেছিলাম, তো এরকম আরও কিছু টুকিটাকি কাজ তারপরে করেছি। তারপরে কিছু জামা কাপড়ও ছিল ভাঁজ করা, তো সেগুলো জায়গা মতো রেখে দিলাম। তারপরে তো দুপুরবেলা স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু ইচ্ছে করলো না আর শুয়ে থাকতে। তো হঠাৎ কি মনে হলো অনেক দিন পর যে একটু আচার খাওয়া যাক। তো আমার মা আচার পাঠিয়েছিল, এটা গত বছর, তো ফ্রিজে রেখেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো। আর ছোটোবেলায় তো এরকম অনেক করেছি, নিরালা দুপুরে বসে বসে আচার খাওয়া ভীষণ ভালো লাগতো। তো আজকে সেই জিনিসটা মনে হচ্ছে যেন আবার ফিল করছি। মাঝে মধ্যে ছোটোবেলার এরকম কিছু ভালো লাগাকে ফিরিয়ে আনবেন, দেখবেন ভালো লাগবে। আজকে সন্ধেবেলায় একটু বেরোবো, তুতুনকে হরলিক্স দিয়েছি, ওর খাওয়া হয়ে গেলেই বেরোবো। আসলে কয়েকটা কুর্তি রয়েছে যেগুলো অল্টার করতে দেব। তো অনেক দিন ধরেই ভাবছি, প্রতিদিন সকাল হলেই ভাবি যে আজকে বিকেলে যাব, কিন্তু যেই বিকেল হয় আর এত গরমে আর ইচ্ছে করে না যে আবার বেরোই। তো আজকে ঠিক করেই ফেলেছি যে আজকে এগুলো নিয়ে বেরোবই। এখানে 5টা জিনিস রয়েছে, তো এগুলোই দিয়ে আসবো। তো যেটা বলছিলাম, 4 নম্বর পয়েন্ট, একজন ব্যক্তির কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা উচিত। সে যখন পরিশ্রমের মাধ্যমে সৎ উপায়ে মাথা উঁচু করে অর্থ উপার্জন করবে, তখন সেই অর্থের গুরুত্ব সে নিজেও যেমন বুঝবে, তখন তার সামাজিক সম্মানও অনেকখানি বেড়ে যাবে। কিন্তু কিছু লোক লোভের কারণে প্রায়শই প্রতারণা করে এবং প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে। তাই এটা করা কিন্তু একদমই উচিত নয়। তো প্রত্যেকের উচিত তার নিজের সম্মানের কথা ভেবে, যদি সে সামাজিক সম্মান আশা করে, আত্মসম্মান তার থাকে, তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা উচিত। তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, তুতুনকে রেডি করে দিয়েছি। তো কাছেই যাব, আর এই গরমের মধ্যে যতটুকু সাজগোজ না করলেই নয় ততটুকুই আর কি। তো বেরোনোটাই যেন একটা সমস্যা, কিন্তু একবার বেরোলে ভালোই লাগে। তো তুতুনকেও নিয়ে যাচ্ছি, 3জনেই যাচ্ছি আসলে, একটু হাঁটাও হবে আর গরমের মধ্যে ঘরের মধ্যে না থেকে একটু বেরিয়ে আসলে ভালোই লাগবে। তো এই যে আমরা এখন বেরিয়েছি, রাস্তায় রয়েছি। আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আজকের বিষয় নিয়ে যে কয়েকটা কথা আপনাদের বললাম, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো আর কিছু কথা বলবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর আমার গল্প চলতে থাকুক। যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রেখে বা অপরিষ্কারভাবে বাস করেন, তবে তার মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এছাড়াও তার মধ্যে লক্ষ্মীর উপস্থিতি নেই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমরা নিজেদের বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তখন কিন্তু আমাদের ভেতর থেকে একটা ভালো লাগা তৈরি হয়। তখন যেন একটা পজিটিভ এনার্জি আমাদের ভেতরে সঞ্চারিত হয়। আর পরিবেশকে ভালো রাখা, সুস্থ রাখা, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাজ। কিন্তু যখন এগুলো হয় না বা চারিদিকটা অপরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে বাধ্য, বা নিজেদের মনেও একটা নেগেটিভিটি তৈরি হয়। তো সেই জন্য একজন ব্যক্তির সর্বদা নিজের চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা সবসময়ের জন্য উচিত। তো এখন বাড়ি ফিরে এলাম। তো কুর্তিগুলো দোকানে দেওয়ার পরে তুতুন আর অত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইলো না, আসলে ও আরেকটু ঘুরতে চাইছিল। তো ভাবলাম থাক তাহলে আরেকটু ঘুরে নিই।
ওরও ভালো লাগবে আর সেই সঙ্গে কিছু কাজও হবে। তো আমরা গেলাম কিছু সবজি আনতে আর ফল আনতে। তো দিনের বেলা তো একেবারেই বেরোনো যাচ্ছে না বাজার করতে, তো সেই জন্য ভাবলাম সন্ধেবেলায় এখন একটু নিয়ে আসা যাক। তো সবজি আনবো বলে বেরোয়নি, সবজি ফল এগুলো নিয়ে এসেছি, তো যার জন্য ব্যাগ নিয়ে যাইনি। তো এইভাবে ক্যারি ব্যাগেই নিয়ে এলাম। তো অল্প করেই সবজি নিয়ে এসেছি, যতটুকু প্রয়োজন। আর বেশি করে আনতে পারছিলাম না, কারণ ব্যাগও নেই, আর বেশি করে আনলেই গরমে সবজি ফল কোনোটাই থাকে না, ফ্রিজে রাখলেও সেগুলো অতটা ভালো থাকছে না। ওই জন্য অল্প কিছু সবজি আর ফল নিয়ে এলাম। তো এখানে রয়েছে ঝিঙে, কুমড়ো, সজনের ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত আর কি, কাঁচা আম। আর এখানে রয়েছে একটু ফল। তো এই সমস্ত একটু জায়গা মতো এখন রেখে দেব, সবজিগুলোও এখন ফ্রিজে রেখে দেব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো এরপরে আমার আরও কিছু কাজ রয়েছে। তো দই পাততে হবে, তার জন্য দুধ জাল দেব, তারপরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সে সমস্ত আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী একটা ব্লগে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। তো ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।